बांग्लादेश में अपने दोस्त के घर घूमने गए एक भारतीय युवक पर कट्टरपंथियों ने हमला कर दिया। बांग्लादेश में अपने दोस्त के घर घूमने गए एक भारतीय युवक पर कट्टरपंथियों ने हमला करके उसका सिर फोड़ दिया है। स्थानीय थाने में लिखित अभियोग दायर करते समय उसे जबरन रोका गया, उसे जान से मारने की धमकी दी गई। पीड़ित युवक सायन घोष उत्तर 24 परगना के बेलघरिया का रहने वाला है। वह नदिया के गेंदे बॉर्डर से बांग्लादेश से वापस लौटा। इसके बाद उसने उसके साथ घटे बांग्लादेश में दिल दहला देने वाली कहानी साझा की। बताया कि जब इलाज परेशानियों का सामना करना पड़ा, अंत ढाका मेडिकल कॉलेज अस्पताल में उसका इलाज किया गया। তো ভাই বলেন। আমার সাথে আমি ওখানে গেছিলাম বেড়াতে, একটা আমার ফ্রেন্ড ছিল তার বাসায়। তো ওখানে রাত্রি 1:30টার সময়, 26 তারিখ রাত 1:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে। পকেট মানে টাকা পয়সা, মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য। তো আমাকে চোট থাবড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য। তো আমি নিতে দিইনি, আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি। তো সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। দিয়ে আমাকে তো মেরে খুব খারাপ অবস্থা করে। অনেকক্ষণ পরে মানুষ এসে আটকায়। আচ্ছা, তো ওরা ইন্ডিয়ান, হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওদের বাংলাদেশে যে 999 নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এই হ্যান ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে। তারপরে আমায় বলে যে তুমি তাহলে থানায় গিয়ে কমপ্লেন করো। থানায় গিয়ে কমপ্লেন যখন করতে বলে আমি থানায় যাই। ওখানে বলে এই থানায় হবে না, ওই থানায় যাও। আচ্ছা, ওই থানায় যাও। ওই থানায় গেলাম। ওই থানায় যাওয়ার পর বলে তুমি আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসো। তো হসপিটালে যাই আমি। হসপিটালে বলে আমাদের সার্জেন নেই, অন্য হসপিটালে গেল। সেই হসপিটালে যাওয়ার পর বলে যে না ভাই এখানে হবে না, আমরা তো আর পুলিশকে কেসে কোনো স্ট্যাম্প দিতে পারবো না, এটা সরকারি হসপিটালেই হবে। তো ঢাকা মেডিকেলে যাই, সেখানে চিকিৎসা করাতে রাত হয়ে যায়, রাত 3টে পেরিয়ে যায়। তারপরে বাড়ি ফিরি, সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে এলাকা ভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। ওখানকার ছেলে ওরা যত ওখানকারই লোক, বাগানবাড়ি জুড়েন, ঢাকার জুড়েন বাগানবাড়ি এরিয়ার লোক। তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যায় পড়বি, আমি তাহলে বাড়ি চলে আসি। এই বলে আমি বাড়ি চলে এলাম। না ওখানকার পুলিশের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম, না ওখানকার মানুষের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম। তো আমি এখন এটাই বলতে চাই যে এখন ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ান হিন্দু যদি হয় সে বাংলাদেশে না যাওয়াই ভালো তার জন্য। আর আপনার বাড়ি কোথায়? এখানে কি? আমার বাড়ি এখানে কলকাতায় বেলঘরিয়া। আচ্ছা, বেলঘরিয়াতে আমার বাড়ি। এই বিষয়ে কি আপনি কোনো জায়গায় জানাতে চান? কোনো জায়গায় আমি তো জানাতে চাই, ওই দেশে তো আমার কেউ সাহায্য করলো না। এবার এই দেশে দেখি যদি কোনো সাহায্য পাই। হাই কমিশনে গিয়ে আমি একটা কমপ্লেন করতে চাইছি। আচ্ছা, বাংলাদেশ হাই কমিশনে গিয়ে। তোমার নাম? আমার নাম সায়ন ঘোষ। আচ্ছা।